সম্মানিত মেহমানরা উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম তখন জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? কুকুর ডাকতেছে, বলে যে এই জায়গার নাম হাওয়াম। তো বলছে না না, আমি আর যাবো না, আমার উটকে ফেরাও, আমার ঘোড়াকে ফেরাও, আমি আর আগে যাব না, আমাকে এখানে নামায় দাও। কেন? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম জায়গায় উপস্থিত হবে, এই জায়গাটার নাম এরকম হবে, সেই সময় কুকুর ডাকবে, তখন তুমি ভুলের উপরে থাকবা, আমি আর যাব না। তখনই মনে করলে এটা আমাদের রাজনীতি পলিটিক্স তো শেষ, আমাদের ক্রিমিনালি তো শেষ, ধরা খেয়ে গেছি। তখন সবাই ছুটে এসে বলতো না না না, আমরা ওই জায়গার নাম ভুল বলছি, এই জায়গার নাম এটা না, এটা অন্য জায়গা। কথাটা বুঝেন? ক্রিমিনাল দেখছেন কার সাথে ষড়যন্ত্র করতেছে? কার সাথে? মায়েশার সাথে। আলী আর মায়েশাকে এক হতে দিবে না। ওই জামানায় যদি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মায়েশাকে এক হতে না দেয়, এই জামানায় ওই রকম ইবলিস শয়তানের দোসররা আছে কিনা বলেন? আছে না? ওই ইবলিস শয়তানের দোসরদের চিহ্নিত করতে হবে। না আপনি আবার চাবেন ওই যুদ্ধ করে যেমন মুসলমানদের একটা বড় ক্ষতি হয়ে গেছে, মুসলমানদের মধ্যে এমন হোক, এটা কি মুসলমান আবার চাবে? চাবে না। মুসলমানদের নিয়ম হলো অতীত থেকে শিক্ষা গ্রহণ করা, একই গর্তে দুইবার, একই ভুলে দুইবার পা না দেওয়া, এটা হলো মুসলমানদের উচিত। তখন সবাই বললো না না, এটা ভুল বলেছি, এটা ওই জায়গা না, এটা ওই জায়গা না, চলেন। তো আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা, এরপরে দুইজন ময়দান গাড়ছেন, এখন যুদ্ধ হবে। এখন কি হবে? এখন যুদ্ধ হবে। এখন উভয়ের মধ্যে মিল হয়ে যাচ্ছে। উভয়ের মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল, ওই যে তৃতীয় পক্ষ, ওই যে একটা তৃতীয় পক্ষ, ওই যে একটা কুরাজনীতি, এই যে উভয়ের মধ্যে আসলে মিল করতেছে, বুঝছেন না? মানে মিল হবে, কিন্তু ওই কুরাজনীতি দেখলো যে মুসলমানদের মধ্যে তো মিল হয়ে গেল, এখন কি করার? আচ্ছা ঠিক আছে, সবাই ঘুমাইছে যাক। কথাটা বুঝলেন? দুই তাঁবুতে দুই দল, মনে করেন মাঠের ওই পাশে এক দল, আগে দেখেননি যুদ্ধের ইতিহাস শোনেন নাই? অনেক ফিল্মে দেখেন না? এই পাশে এই দল, আর যুদ্ধ শুরু হবে কাল সকালে। এখন ওরা কি করছে? মুখ বাঁধছে। কি করছে? মুখ বাঁধছে। মুখ বাঁধে দুই, মানে ওরা এই ক্রিমিনাল গ্রুপ, এই মুসলমানদের মধ্যে ছত্রবেশ ধরে থাকা এই ক্রিমিনাল গ্রুপ, এরা দুই দলের মধ্যে তখন আলাদা দুই ভাগ হয়ে গেছে, মুখ বাজে দুই ভাগ হয়ে গেছে। ওরা শিখাইতেছে আমরা হামলা করব, আমরা ওখান থেকে হামলা করব, তোমরা এখান থেকে হামলা করবে। তখনই আমরা জোরে দিয়ে তাকবীর দিয়ে উঠবো আর বলবো যে হামলা হয়ে গেছে, এইভাবে তাকবীর দিয়ে উঠবো, তখন আর ওরা বুঝে উঠতে পারবে না, বা যুদ্ধ শুরু হয়ে যাবে। চিন্তা করেন, আজকেও আমাদের মধ্যে যখনই কেউ দেখে মুসলমানদের মধ্যে মিল হয়ে যাচ্ছে, অনেক সময় শোনেন না, সব মুসলমান এক হয়ে যাচ্ছে, সব মুসলমান মিল হয়ে যাচ্ছে, তখনই দেখবেন কোন এক ব্যক্তি পণ্ডিত আসে মুসলমানদের মধ্যে গ্যালজাম লাগায় দেওয়া পুরা, তখন আবার দেশের মধ্যে পক্ষ হয় না। কি বলেন? কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক না? এই ঘটনা আগের জমানায় হয়েছে, আমাদেরকে শিক্ষা দিছে তোমরা এরকম করো না। ক্ষতি কত হয়েছে জানেন? দুইটা যুদ্ধে কমসে কম লক্ষাধিক সাহাবী এবং তাবেঈন শহীদ হয়েছে দুই যুদ্ধে। মুসলমানদের কত ক্ষতি হয়ে গেছে আপনি চিন্তা করেন। মুসলমানদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, একেবারে জান্নাতি আল্লাহ পাকের থেকে সার্টিফিকেট, ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। আর তাদের পরবর্তীতে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাবেঈনদের মতো পবিত্র জামাতকে পরস্পর যুদ্ধের মধ্যে লাগাই দিয়েছে। আজকে অনেকে বলে না মুসলমান গ্যালজাম হচ্ছে, না আমরা কোনোদিন যাব না, এটা তো ওই 1400 বছর আগে বাঁধাইছে। 1400 বছর আগে সোনালী যুগে মুসলমানদের মধ্যে গ্যালজাম বাঁধাইতে পারে এক শ্রেণীর দুষ্কৃতিকারী, ওই দুষ্কৃতিকারীদের উত্তরসূরি কি এখন নাই? কিন্তু এখন আপনার আমার প্রশ্রয় দেওয়া যাবে না। যারাই দেখবেন উস্কানি দিচ্ছে, দেশ অচল করে দিব, রক্তের বন্যা বয়ে দিব, ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিব, এটা কোনো মুসলমানের ভাষা হইতে পারে? রাস্তা অবরোধ করা এটা মুসলমানের কাজ? আল্লাহ রাসূল রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন। ডেলিভারি কেস রোগী যাবে, অপারেশনের জরুরি রোগী যাবে, বিভিন্ন জরুরি বস্ত্র যাবে, বিভিন্ন কাঁচামাল যাবে, বিভিন্ন এই যে কুরিয়ার সার্ভিসের মাল যাবে, আপনি জনগণের রাস্তা আটকে দিলেন। 18 সালে একবার বিমানবন্দর এয়ারপোর্ট আটকানোর কারণে 250 মানুষের প্লেন মিস হয়েছিল। কত মানুষের? ওই ক্ষতিপূরণ আপনি দিচ্ছেন? আপনার জীবনেরও এরকম 250 জীবন, কত মানুষের জীবনে আল্লাহ পাক মিস করে দিবেন, আল্লাহর ওয়াদা। আপনি একজনকে বাধা দিচ্ছেন, আল্লাহ আপনার জীবনটা তছনছ করে দিবে। আপনাকে ওই ক্ষমতা দেওয়া হয়নি। আর মুসলমান, আল্লাহর ওয়াদা আমি আপনাদের হাতে পায়ে ধরে ধরি, কাউকে আমরা ইহুদির দালাল, কাউকে খ্রিস্টানের দালাল, মোদির দালাল আমরা বলতে যাব না। সবাই আমার ভাই, কেউ মুসলমান সঠিক না, স্বয়ং সম্পূর্ণ না 100 ভাগ। আলা
কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই আদমের সন্তান, আমরা সবাই গুনাহগার, ছোট বেশি কম বেশি সবার গুনাহ আছে। আমরা যদি সবাই যার যার গুনাহ না দেখে মুসলমানকে আপন করে দিতাম, আমার ভাইকে আপন করে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কোন মুসলমানের দোষ ঢাকতে যদি 70টা কারণ দেখাতে হয়, 70টা কারণ দেখাও, তাও মুসলমানের দোষ ঢেকে দাও। কি বলছে বলেন? আপনি আমার কথা বুঝতে পারছেন? একজন মুসলমানের দোষ ঢাকতে কতটা কারণ দিবেন? 70টা দোষ 70টা কারণ দিয়ে হলেও তার দোষকে প্রমাণ হতে দিবেন না, তার দোষ ঢেকে দিবেন। আর আজকে কি হয়েছে? বাহানা দিচ্ছি। একটা মুসলমানের দোষ প্রমাণ করার জন্য আমরা বাহানা দিচ্ছি, আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন দোষ ঢাকার জন্য বাহানা তালাশ করো। আপনারা হয়তো কথাটা বুঝতেছেন না। এক মহিলা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল বলল, না, তুমি মনে হয় গায়ে কাজ করেছিলে। কি বললেন? এ দোষ গোপন করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। বলে, না, তুমি মনে হয় তাকে ছোঁয়া দিছিলে। গোপন করতেছে আল্লাহ রাসূল। বলে, না, আমি সত্যিই জিনা করেছি। বলে, তোমার পেটে বাচ্চা? বলে, হ্যাঁ, আমার পেটে বাচ্চা। বলে, বাচ্চা হওয়ার পরে আসবা। তার মানে ওই ব্যক্তি তো চলে যায়। যে নিজের থেকে পাপ করে ভুল স্বীকার করে যে সরাসরি এসে ধরা দেয়, সে তার আর গুনাহ থাকে? যে নিজে এসে ধরা দেয়, বাচ্চা হয়ে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, এই যে আমাকে আমি আসছি, আমার জেনার শাস্তি দেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাচ্চাকে তো 2 বছর দুধ খাওয়াইতে হবে, তুমি 2 বছর দুধ খাওয়াও, তারপরে আসবে। তার মানে যাতে আর না আসে, 2 বছর দুধ খাওয়ানোর পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনার শাস্তিটা দেন। আল্লাহ রাসূল দেখতে এটা আর হয় না। বলছে, ঠিক আছে, এখন তাকে রজমের ব্যবস্থা করো, পাথর মারে রজমের ব্যবস্থা করো। পাথর যখন মারতেছে, আমি সাহাবীর নাম বলবো না, পাথর মারছে, কপাল কেটে, ওই মহিলার কপাল কেটে রক্ত আসে ওই সাহাবীর চাদর অথবা রুমালে লাগছে, মানে শরীরে লাগছে। ওই সাহাবী সামনে বলছে, সি সি সি, মানে একটু জেনাকারীর রক্ত, বলেন না, সি সি সি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কেন এই কথা বললা? কেন এই কথা বললা? যে নিজে পাপ করে নিজে এসে ধরা দেয়। আজকে 3টা বছর যে ঘুরতেছে এইভাবে, বাচ্চা রাখছে আর 9 মাস 10 মাস, এরপরে 2 বছর দুধ খাওয়াইছে, 3টা বছর ঘুরতেছে নিজের শাস্তি পাওয়ার জন্য। অথচ সে নিজে, তার কোনো সাক্ষী নাই। সাক্ষী আছে? জেনার 4টা সাক্ষী লাগে। 4টা সাক্ষী না হলে জেনার বিচার হয় না ইসলামে। তার তো সাক্ষী একটাও নেই, নিজে এসে ধরা দিচ্ছে, বলতে না, তুমি তো জেনাই করনি, মানে সরাই দিচ্ছে। এরপরে হয়নি। যখন এবারে আল্লাহ রাসূল লাস্টে প্রায় 3 বছর পরে যখন শাস্তির ব্যবস্থা, ওই যে রক্ত এসে লাগছে, বলে যে সি সি সি, বলে, তুমি এটা কি বললা? এই মহিলা যে তওবা করেছে, এই তওবা যদি পুরা মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেজন্য বলা হয়েছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি জিনা করেছে আর আপনি জিনার কথা সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন, কোন ব্যক্তি চরিত্রহীনতার কথা সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন, কোন ব্যক্তির কোন অপকর্মের কথা আপনি চায়ের দোকানে সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন, ওই অপরাধ করাছে আপনার গুনাহ বেশি। কারণ গীবতের তওবা নাই, জিনার তওবা আছে। আপনি ওই অপবাদ নিয়ে এসে প্রচার করলেন, ওই ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে মাপ পাইতে পারে, কিন্তু আপনি কিভাবে মাপ পাবেন? সেজন্য মানুষের গুনাহকে গোপন করো, অপরাধকে গোপন করো, মানুষকে সুযোগ দাও। আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করার জন্য সুযোগ দেয়, আমাদের কেন সুযোগ দেবে না? আল্লাহ তাআলা আমাদের সবাই